আমি কিন্তু প্রতি চাই মেয়েটা লজ্জা সরম বলছে দাদি আমি আপনার কাছে সময় চাই, একটু সময় দেন। শাশুড়ি এসে বলছে দেখেন বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনিও সময় দেবেন না। দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী আমার ঘরে এসে বলছে বউ আমি ঘুমালাম, আমার বেবি চাই। দমটা ফেলে দিয়ে বলছে পাগলের বংশ, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, কারো বেবি চাই, আর এসে তুমি ঘুমিয়ে পড়ো, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? সব হবে, 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? হয়েছে কয়দিন? 8 মাস 15 দিন, কারণ আজকে 20 তারিখ, 5 দিন তো বাদ, আরো 3 দিন বাদ দেন, 8 মাস 12 দিন হয়। 8 মাস 12 দিনে ছেলে মেয়ে হলে কি হবে? সুস্থ হবে। সুতরাং 10 মাস 10 দিন সময় দেন। এর ভেতরে আমরা চাই যেখানে যেটা আছে অন্তত যতগুলো দিয়েছিল এদেশের রাজনৈতিক দলেরা সবগুলো না করলেও 10টা করে, গুরুত্বপূর্ণ 10টা জায়গা এগুলো পরিবর্তন করে দেন। কালকেই নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই ডিসি যাই এসপি যাই টিএনও যাই আছে সেগুলো সব ঠিকই আছে। আমার রিমান্ডে যে পিটিএ ছিল টাঙ্গিয়ে 11 ঘন্টা মাথায় দড়ি লাগিয়ে, সে এখন সাতক্ষীরার এসপি। জিনিস তো একই আছে, ঢাকারটা পাঠিয়েছে সাতক্ষীরায়, সাতক্ষীরারটা পাঠিয়েছে কুষ্টিয়ায়। এই জিনিস তো তারাই যারা 15 বছরে এই জালেমাকে সাহায্য করেছে। কথা বলেন না কেন? আপনি তাদের আন্ডারে আবার চান মানে আবার দিনের ঘটনাতে করবে, দিনের ঘটনাতে করলেও আমাদের অসুবিধা নেই, কিন্তু ক্ষমতায় যারা যাবেন তারা তো বৈধ না, অবৈধ। কথা বলছেন না? আরে অবৈধ শান্তি যদি কেউ ভোগ করে একটা কি হয় আপনি দেখতে পাচ্ছেন না? এই বুবু অবৈধ শান্তি ভোগ করে তো কপালে এই দুর্গতি আছে। আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমি জানি এদেশে 27 বার চেষ্টা চালিয়েছে দেশ যেন ব্যর্থ হয়ে যায়। বুবুর একটা আকাঙ্ক্ষাও পূরণ হয়নি, সব গড়ি বাঁধা। কারণ আল্লাহর ঘোষণা ছিল কি, একটা অবৈধ সুখ ভোগ করলে কতগুলো অশান্তি পাওয়া লাগবে। অশান্তি, দুঃখ, অপদস্থ, অপমান, এগুলো কমপক্ষে 70টা। 15.5 বছরে বুবু সহ যারা দায়িত্বে ছিল তারা যদি 50টা সুখ ভোগ করে অবৈধ, কয়টা বলেন? আরো জোরে বলেন। এক একটা সুখের কারণে যদি 70টা অশান্তি হয়, 50টায় কত হয়? 3500। আপনি হিসাব করে দেখেন, 3500 কষ্ট, দুঃখ, অপমান, অপদস্থ, গ্লানি আপনার জীবনে আসবে। এরপরে আপনি শর্ট করে আসবেন, আপনাকে চেয়ারে দেবেন। এত দুঃখ পেতে পেতে আপনি অন্তত কম পড়েছেন। আর আমরা এক একটা দুঃখের কারণে, কষ্টের কারণে শান্তি পাবো আল্লাহর পক্ষ থেকে কয়টা? 70টা। যদি এই 15 বছরে 15টা অশান্তি পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, এক একটাই 70টা, হিসাব করেন তো। 15টা বললাম মাত্র, এতগুলো শান্তি আমি এখনো পাই। সুতরাং এই শান্তি আমি বিশ্বাস করি আমরা পাবো যারা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য আর মানবতার জন্য এই কষ্ট দুঃখ পেয়েছি। মাস্ট দিয়ে আল্লাহ আমাদেরকে এতগুলো শান্তি দুনিয়ায় দেবে। এজন্য মার পরে আল্লাহ এই শব্দটা লাগিয়েছে। আমি আশা করছি আপনারা কথা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি রাফা'না লাকা যিকরাকের পরে এই আশার সঞ্চার করার জন্য আয়াতটা বললাম। আল্লাহ আমাদেরকে যেন, অনেকে হতাশ হয়ে যাচ্ছে, না হতাশার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আলেমরা নেই এখানে, কত আলেম বসে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন, এরপরে অন্য শব্দ লাগালে আমি আয়াতটাও বলতাম না। গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে একটা। রব্বুল আলামিন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমার নির্দেশ, আমার অর্ডার সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে আছে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ওয়া আনতুমুল আ'লাউনা। যারা আরবি গ্রামার বসে বালাগাত মানতে পড়ায় শব্দটা ছিল ওয়া আনতুম আল আ'লা, আল আ'লাউনা মুবতাদা, খবর।
আমরা সব সময় জানি মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা। আল্লাহ আনতুম দিতে পারতেন, এরপরে আলিফ লাম না দিয়ে আনাওতা দিতে পারতেন। আলিফ লামটা এমন জায়গায় লাগিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নাকিরা শব্দটা যখন নির্দিষ্ট হয়ে যায় আলিফ লাম দিয়ে, তখন ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়ায় এই পৃথিবীতে তোমরা বিজয়ী হবে। শুধু হবে না, শেষে হস্যাই দেওয়া লাগবে। আল্লাহ বলেন চিন্তা তো নেই, ভয়ও নেই, তোমরাই বিজয়ী হবে। গ্যারান্টি দিচ্ছে কে? একটা শর্ত আল্লাহ শুধু লাগিয়েছেন, এই কারণে আমরা পারছি না। শর্তটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। প্রশ্ন আসতে পারে আমি তো মুমিন আছি, আমরা মুমিন আছি, আমরা আব্দুল মুমিন। উনি যেন শুধু গফুর না, উনি আব্দুল গফুর। ওনারা শুধু গফুর বলতে পারবেন, উনি গফুরের বান্দা। আমরা মুমিন আছি কিন্তু আব্দুল মুমিন, মুমিনের বান্দা। আমাদেরকে আমার আল্লাহ পাক যে মুমিন হওয়ার নির্দেশ দিয়েছেন, ওই মুমিন হওয়া লাগবে। তাহলে আল্লাহর ঘোষণা অক্ষরে অক্ষরে আল্লাহ পালন করবে। আর সেই সংক্রান্ত একটা আয়াত আমি কোরআন থেকে পড়লাম, সূরা বাকারা 208 নম্বর আয়াত। এই দিকে তাকান, 6666টা আয়াত আছে কোরআনে কারীম। এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ। আপনি যেটাই ধরবেন সেটাই সঠিক আছে। 6666টি আয়াত যদি ধরে, আপনি কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ আমি মাত্র পড়লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ এখানে ডাক দিয়েছেন, হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছেন উদখুলু, সবাই মিলে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে সিলমনের ভেতরে। সিলমন মানে কি? না না, সালমন মানে শান্তি, আর সিলমন মানে ইসলাম। এই জবাব দিল কি? উনি কি আলেম? শব্দের অর্থ মানে না, জবাব দেব। এখানে আলেম বসে আছেন। সেলমন আর সালমন শব্দ দুইটা কিন্তু আলাদা। সালমন মানে শান্তি, সালমন মানে, আর সেলমন মানে আল্লাহ সেলমন দিয়েছেন উদখুলু ফিস-সিলমি কাফা। যেমন তেমন ভাবে প্রবেশ করলে হবে না, পরিপূর্ণ ভাবে। কোথায় করবেন? সেলমনের ভেতরে। আর সেলমনের আগে আলিফ লাম দেওয়া আছে। আরবি গ্রামারটা যারা জানেন না, হালকা পাতলা একটু আলিফ লাম এর যে প্রকারগুলো আছে ভালো করে একটু আয়ত্ত করবেন, কোরআন বোঝা সহজ। আল্লাহ নির্দিষ্ট করে দিলেন যে আমার ইসলামের ভেতরে প্রবেশ করো। আমি গত কালকে না পরশু দিন আমার আলোচনা ছিল সকালে 20 মিনিট মতো, যে বাংলাদেশ জামাত ইসলামের ওলামা বিভাগে কুষ্টিয়াতে আমি এই উদখুলু ফিস-সিলমি কাফার উপরে 5টা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম। মেহমান আসার কারণে আমি বলতে পারি নাই। আমি এটা এখন রিপিট করছি, আর একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই। যেহেতু আমাদের চিন্তা নেই, ভয় নেই, বিজয়ী হবই, হব না শুধু হবই যদি আমরা মুমিন হতে পারি। আর মুমিন হতে হলে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন যে ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি তার প্রমাণ কি? আপনাকে যদি বলা হয় ইসলামে প্রবেশ করেন, আমি বলি করেছি না। কোরআন শরীফের ভেতরে এই সিলমন শব্দের ব্যাখ্যা আমি যত জায়গায় পেয়েছি, আমার জীবনে আমি এই শব্দটা নিয়ে প্রায় 42টার উপরে তাফসীর গিয়েছিলাম। আমার ছোট জীবনে আমি মিলাতে 42টা মুফাসসিরের সামারাইজ পেয়েছি। পৃথিবীতে কোনো মানুষ যদি 5টা বিষয় মানতে পারে, সে যেন নিজে বিশ্বাস করে যে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি। আপনি দেখেন তো আপনি কয়টায় প্রবেশ করেছেন? আমার কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি, আমি কিন্তু খুব ভালোবাসি আপনাদের। যদিও আপনাদের এই জেলায় যারা দায়িত্বে ছিলেন আগে, আমাকে এই 15টা বছরে জেলায় ঢুকতে দেননি। কোথায় তারা? আজ দোয়া করছি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে ফেরত নিয়ে আসে।
আর যদি হেদায়েত না থাকে যেন তিনি তার কাছে ফিরে নেয়। হেদায়েত না থাকলে আবার আসতে হয় ক্যান্সারের মতো সমস্যা হবে। এখানে হেদায়েত যদি কপালে থাকে আল্লাহ যেন ফেরত নিয়ে আসে, হেদায়েত না থাকলেও ছাতা মাতার দরকার নেই, তারা যেন আল্লাহর কাছে সরাসরি চলে যায়। এটা খুব ভালোবাসা নিয়ে বলছি, আমরা চাই প্রত্যেকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করব না আংশিক? বলেন পরিপূর্ণভাবে যদি কেউ ইসলামে প্রবেশ করতে চান প্রথমে তাকে মানা লাগবে, আল্লাহর কাছে সে যেন আত্মসমর্পণ করে। এই ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা বাকারার 131 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বুল আলামিন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো। তিনি বললেন আমি আত্মসমর্পণ অলরেডি করে ফেলেছি। কিভাবে করেছিলেন? গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন আজ ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি বলেন কিভাবে? বলেন ওখান থেকে খাতনা করো। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করে ডাক দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক হয়ে আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করে ফেলেছি। শুধু করব তা না, আসলাম তো এটা মাঝি, আমি করে ফেলেছি। এখন থেকে আমার নিজের ইচ্ছা মতো আর কিছু হবে না, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। এইরকম মন যদি আপনি তৈরি করতে পারেন ইব্রাহিম নবীর মতো, উনি তার সন্তানদেরকেও এটাই শিখিয়েছিলেন। আমরা যেহেতু ইব্রাহিম নবীর ভারী সন্তান, এদিকে তাকান। ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব তার নিজের সন্তানদেরকে ওসিয়ত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, কে ওয়াজ করছিলেন। হে আমার কলিজার টুকরা সন্তানেরা, বা বোনাইয়া বলা হয় আদরের সন্তানকে, ইয়া বোনাইয়া বললেন হে আমার কলিজার টুকরা সন্তানেরা। আমরা যারা আমাদের সন্তান আদিকে ভালোবাসি, এই কথা বলে বলে তাদেরকে আপনি আজ ফেরত নিয়ে আসেন। ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, ইস্তফা, মনোনীত করেছেন, লাকুমুদ-দীনা, তোমাদের জন্য দিনকে। দিন মানে রাতের পরে যেটা আসবে ওইটা। বলেন বলেন, দিন মানে কি? দিনের প্রায় 19টা অর্থ আমি পেয়েছি। দিন মানে কি, এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর কবরে যাবার পরে মার রব্বুকার পরে 2 নাম্বার প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? দিন মানে শুধুমাত্র যে রাতের পরে দিন আসে এই দিন না। দিন মানে ধর্ম, দিন মানে রাষ্ট্রীয় ব্যবস্থা, দিন মানে আনুগত্যের বিধান। একটা একটা সবগুলো অর্থ আপনি কোরআনে পাবেন। দিনের এতগুলো অর্থ আমার আল্লাহ নিজে কোরআনে করেছেন। আমি প্রায় 19টা লিখেছি। এখানে একটা তথ্য বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য হয়তো এদিকে যাওয়া যাচ্ছে না। তারপরে একটু হালকা বলা দরকার। দিনের যতগুলো অর্থ গুরুত্বপূর্ণ, তার ভেতরে দিন মানে, আমি একটা বলছি, আমি একটার উপরে ব্যাখ্যা করব। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? বলেন বলেন। কোরআনে কারিমে এরকম বহু আয়াত আমি সিরিয়াল হিসাবে পেয়েছি। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, কারণ আমার 1 ঘন্টা সময়, 8-7 মিনিট আছে। আমি পুরো পয়েন্টগুলো বলছি। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে যেটা বলেছিলেন, এটা শুধু সন্তানদের জন্য খাস না, যেহেতু কোন শব্দটা আছে, এই জন্য এর ভেতরে আমরা দুনিয়ায় যত মানুষ ইব্রাহিমের সন্তান তারা আছি না নেই?
তার মানে ওই আদেশটা, ওই নির্দেশটা, উপদেশটা ইব্রাহিম নবী আমাদেরকেও দিয়েছিলেন। আমাদের কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছে একটা দিন। এই পৃথিবীতে এখন 4,500 ধর্ম আছে, দিন আছে। কয়টা? আমার খুতবা যারা শুনেছেন, প্রথম খুতবা কি ছিল? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ এই দুনিয়াতে সত্য দ্বীন দিয়ে হেদায়েত সহকারে পাঠিয়েছিলেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি আলাল আদিয়ান। দুনিয়ায় যত দিন আছে, আমি এই আলাল আদিয়ান শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি তামাম দুনিয়াতে এখন দিন আছে, ধর্ম আছে 4,500। 4,500 ধর্মের ভেতরে আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত একটাই ধর্ম, একটাই দিন, একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি, আরো জোরে বলুন, আমায় ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু মিন। এইজন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদের বাবা ইব্রাহিম নবী, যে পৃথিবীতে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, ইস্তফা, আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন একটা দিনকে। সুতরাং সেই দিনের ভেতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে ফালা তামুতুন্না, মরবানা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও। ইসলামের ভেতরে প্রবেশ করার প্রথম যে টার্গেটটা বললাম, আত্মসমর্পণকারী হওয়া লাগবে। এই ময়দানে যারা এসেছেন, যারা শুনতে পাচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এখন থেকে আমার মন মতো আর কোনো কথা কাজ হবে। আল্লাহর যেটা নির্দেশ ওইটাই আমার নির্দেশ, আল্লাহর যেটা চাওয়া ওইটাই আমার চাওয়া। এর নাম আত্মসমর্পণ। 2 নম্বরে, এখন দলিল গুলো এত লম্বা করা যাচ্ছে না, 2 নম্বরে পেয়েছি ইখলাস। আপনার ইখলাস লাগবে। নবীকে আল্লাহ আদেশ দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। 3 নম্বরে আপনার লাগবে শুধু ইখলাস হলে হবে না, আকীদা বিশুদ্ধ করা লাগবে। আমার মা বোনেরা যারা বসে আছেন, বহু মা বোনের আকীদার ভেতরে সমস্যা আছে। সন্তান যখন একটু দেরি করে হয়, তখন তাদের আকীদা পাল্টিয়ে যায়, আল্লাহর প্রতি আর বিশ্বাস আকীদা থাকে না, তখন তাদের বিশ্বাস, ভরসা আকীদা হয়ে যায় যেগুলো পীর ফকিরের উপরে। কবরে যায়, মাজারে যায়, তাবিজ নেয়, কত জায়গায় তারা দৌড়াচ্ছে সন্তানের ওসিলা করে। অথচ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 85 বছর পর্যন্ত বিয়ের পরে তার সন্তান হয়নি। কোনদিন তিনি কোন মাজারে গিয়েছেন, কোন কবরে, কোন পীরের কাছে? হ্যাঁ বলেন। মুসলমান মেয়েদের ভেতরে এখন বিশ্বাস পাল্টিয়ে যাচ্ছে, এরা তাবিজ ছাড়া কিছু বুঝতে চায় না। সেদিন বগুড়াতে এক লোক এসে আমাদের বছর আপেল পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে, আপেল কই ফেলে দিস কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয়, যে আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না, আমি শুধু ম্যাডামের আপেল খাওয়াতাম। আপনি এসেছেন আমার কাছে আপেল পড়া নিয়ে ছেলে হওয়ার জন্য, আমি কি বসে থাকতাম? সম্মানিত মা বোনেরা, আকীদা সাফ করা লাগবে। এই বাংলাদেশে পুরুষদের ভেতরে এখন একটা আকীদা বদ্ধমূল হয়ে আছে, যে ক্ষমতায় মনে হয় জনগণ দিতে পারে। এই আকীদা নেই আমাদের, এই বিশ্বাস আমাদের অনেকের নেই। আপনি মুশরিক, ইসলামে এখনো পরিপূর্ণ আসতে পারেন না। কারণ আকীদা সাফ করা লাগবে আপনাকে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পৃথিবীতে পারে। বলেন বলেন। আমেরিকা পারতে পারে, রাশিয়া পারতে পারে, ভারত পারবে। অনেকে তো বিভিন্ন দিকে দৌড়াচ্ছে, এই কারণে না। আকীদা সাফ করেন,
ইসলামে যদি পরিপূর্ণ প্রবেশ করতে চান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন, অন্য কেউ। পৃথিবীতে আল্লাহ আইন তৈরি করতে পারে শুধু তুমি একা, আর কেউ পারে না। সূরা আলে ইমরান 164 54 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, বিশ্বাস করে, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি শিরক করছেন। বাংলাদেশে এই পার্সেন্টেজ পাওয়া যাবে না। আল্লাহ তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 4 নম্বরে ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে। এই পৃথিবীতে প্রত্যেকের চরিত্র, আমরা অনেকের চরিত্র দেখেছি, সামনে অনেকে দেখতে পাবো। উন্নত চরিত্র বানাতে হলে একমাত্র ব্যক্তি আছে, মুহাম্মাদুর, আরো যারা বলেন মুহাম্মাদুর, তার 63 বছর, বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। অনুসরণ করলে এগুলো অনুসরণ করা লাগবে। বহু মানুষ বলে যে হুজুর আমরা আছি 1 থেকে 40 পর্যন্ত, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের ঝামেলা ওর ভেতরে নেই। এমনকি বহু মানুষকে আমি এখন শুনতে পাই, তারা বলে আমরা 40 থেকে 53 এই 13 বছর মানি, কিন্তু বাকি যে 10 বছর উনি খালি যুদ্ধ বিগ্রহ করেছেন, এই জন্য একটু ঝামেলা, ওই 10 বছরে আমরা নেই। আরে ভাই, 13 বছর যদি আপনি মানতে পারেন মক্কার জীবন, 10 বছর মদিনার জীবন মানা লাগবে। আমরা যারা 13 বছর কষ্ট করলাম, এখন মদিনার 10 বছর আমরা অন্তত শান্তি করতে চাই। কি কথা বলছেন? 13 বছর কষ্ট না, 15 বছর করেছি, আরো 2 বছর বেশি। সেই হিসাবে আমরা একটা আশা করতে পারি, নবীজি যেমন 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আগামীর 10 বছর বাংলাদেশে কোরআন ক্ষমতায় থাকবে। এটা দেখতে চান না? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। হাত তোলে নিকে দেখেন, দেখেন তো হাত তোলে নিকে, হাত তোলে চলেন, হাত তুলে রাখেন। আরো ভালো ভিডিও করছে, শুধু ভিডিও না, চলেন। এই 5 মিনিট সময় দিলাম, হাতগুলো এভাবে তুলে পকেটে দিয়ে যারা যাচ্ছে খরচের জন্য দিয়ে যাবে। আমি পরের পয়েন্টে যাবো ভাই, ঝামেলা করলে কিন্তু মাফি বন্ধ করে দেবে। হয়তো যাচ্ছে একালাতে যান, খুব তাড়াতাড়ি হাত তুলে রাখবেন, ওরা গেলে ভেবে যা আছে খালি ভাড়া বাদ দিয়ে দিয়ে দেবেন। যে স্টেজের চেয়ার দিয়েছে নেবেন না, আমার কাছেও আসেন, আমি যাতে থাকে দিচ্ছি, আসেন। হ্যাঁ, স্টেজে নেন তো, যারা যারা বসে আছে চেয়ারে আরো বেশি করে নেবে। হ্যাঁ, টাকা আছে অন্তত আমার দেওয়া লাগবে, কুষ্টিয়া জেলা থেকে। মাশাআল্লাহ, 5000 মারি দেন, 5000 দেন, 500 দেন, একবারে 5000 মারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, খালি একবার বের হয়ে চলে যাবেন ভাই, খুব তাড়াতাড়ি করেন। ব্যাগ যাদের কাছে আছে একটু তাড়াতাড়ি করেন। আপনি একটু মাইকে বলে দেন তো, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি আপনারা ওই কাছে শেষ ফেলেন, কাছের কাছে মহিলাদেরকে নিতে এখন বসে আপনারা তাড়াতাড়ি কালেকশনটা করে ফেলেন। তো সময় দেওয়া যাবে না, আমাদের সুযোগটা দিয়েছে, এই সুযোগটা আমরা ব্যবহার করি ইনশাআল্লাহ। আমরা সবাই দ্রুত দিয়ে দিই এবং সমস্ত সে সমস্ত ভাইরা ব্যাগ নিয়ে দ্রুত এই কালেকশনটা করে ফেলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। টাকার কথা বললে মানুষ চলে যায়, কি আশ্চর্য। হ্যাঁ, 5 নম্বর পয়েন্টটা এখনো শেষ হয়নি। বসেন বসেন। আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই, সারা জীবন এটা শুনেছি, ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো। কিভাবে পরিপূর্ণ প্রবেশ করতে হয়, এই 5টা বিষয় আপনার জীবনে থাকা লাগবে। আপনি আত্মসমর্পণকারী হবে ইসলামের কাছে,
আপনি 2 নম্বরে আপনার ইখলাস লাগবে, উন্নত চরিত্র লাগবে, আকীদা সাফ করা লাগবে, আর 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ হওয়া লাগবে। আমাদের লেনদেনে অনেকের স্বচ্ছ নেই। বড় বড় মানুষ দেখেছি আমরা, আমার মনে হয় দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ টাকা ধার নিলে দিতে চাই। এরকম মানুষ নেই।